নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল। আমি সমাজের কিছু যে ঘটনাগুলো ঘটে আমি সেগুলোকে ছোট ছোট করে বলবার চেষ্টা করি। প্রথমেই বলি যে কালকে আমার শুভ দুপুরে আমি যে বলেছিলাম যে নবান্নে নিশীথ পরামানিক বসবেন, সেটা আমার ভুল হয়েছে বলাটা। কারণ তিনি উত্তরকন্যাতে বসবেন, আমি বলেছিলাম নবান্নে বসবেন, এটা একদমই ভুল। কালকে যে আমাদের শুভেন্দু অধিকারী, আমাদের যিনি মুখ্যমন্ত্রী, তিনি আমাদের শিলিগুড়িতে এসেছিলেন। তিনি পার্টি অফিসে গিয়েছিলেন এবং আমাদের শিলিগুড়িবাসী তাকে ফুল মালা দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন বা সংবর্ধনা জানিয়েছেন। তিনি আমাদের প্রথম এবার মুখ্যমন্ত্রী হয়ে আমাদের শিলিগুড়িতে এসছেন এবং তিনি বিজেপি পার্টিতে দাঁড়িয়ে বলেছেন যে আমাদের উত্তরবঙ্গে যা যা করবার তিনি করবেন। তিনি আরও বলেছেন যে উত্তরকন্যাতে নিশীথ পরামানিক বা আমাদের মুখ্যমন্ত্রী এসে সপ্তাহে বা মাসে এসে বসবেন। আমার একটাই কথা বলা, যে নিশীথ পরামানিক যে আমাদের উত্তরকন্যাতে বসবেন, সেখানে যেন প্রত্যেক জনগণ যাদের কিছু বলবার থাকে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে, তারা লাইন ধরে দাঁড়িয়ে আমরা চেষ্টা করি তাদেরকে জানানোর, কিন্তু আমরা ঠিক মতন তাদেরকে পাই না আমাদের মনের কথাগুলো বলার জন্য। এর আগেও হয়েছে, আমাদের অনেক অসুবিধা ছিল, তবু আমরা তাদের সামনে গিয়ে আমাদের কথাগুলো বলতে পারিনি। এই জন্য হয়তো আমাদের অনেক অসুবিধা ভোগ করতে হয়েছে। আমার নিজস্ব অনেক অসুবিধা ছিল, যেখানে আমার হাজবেন্ড চাকরি করতেন, সেখানে অনেক কিছু বলার ছিল আমাদের, কিন্তু আমরা কখনো কাউকে বলতে পারিনি, কোনো বলার চান্সই ছিল না। সেই আমাদের যে অসুবিধাগুলো, এরকম করে আমি আমার হাজবেন্ডকে হারিয়ে দিছি। আজকে শুনে ভালো লাগলো যে শুভেন্দু অধিকারী বলেছেন তিনি সপ্তাহে বা মাসে আসবেন, তাছাড়া নিশীথ পরামানিক তিনি উত্তরকন্যায় বসবেন এবং আমাদের মুখ্যমন্ত্রীও আসবেন। এটা জেনে খুব ভালো লাগলো। আর বলতে চাই, আমরা সবাই যেন তাদের সাথে দেখা করার সুযোগটা পাই, কারণ যারা চলে আসেন আমাদের ভোটে জিতে, তারা আমাদের সঙ্গে দেখা করার চেষ্টা করেন না, আমাদের কথাগুলাও শোনার চেষ্টা করেন না। এই জন্য জনগণকে অনেক অসুবিধা ভোগ করতে হয়, যেটার সমাধান কেউ করতে পারে না। আমরা জনগণ অনেক কিছু বলতে চাই, আমাদের দুঃখের কথা, অসুবিধার কথা, কিন্তু আমরা ঠিক জায়গায় সেই কথাগুলোকে পৌঁছাতে পারি না। এই জন্য আমাদের নানা রকম অসুবিধার মধ্যে পড়তে হয়। সেই অসুবিধায় পড়ে আমরা অনেক জিনিস, অনেক মানুষকে হারিয়ে ফেলি, যেটা হয়তো কোনোদিনই আর পাবো না। আমি বলতে চাই যে নিশীথ পরামানিক যে বসবেন বা আমাদের মুখ্যমন্ত্রী যে উত্তরকন্যাতে আসবেন শিলিগুড়িতে, আমরা যেন আমাদের অসুবিধার কথা জানাতে পারি। এমন দেখেছি আগে যে সময় দেওয়া হয় বা আমরা লাইন করে দাঁড়িয়ে থাকতাম, হয়তো কাউকে ইচ্ছা হলে ঢুকাতো কথা বলার জন্য, বা কাউকে হয়তো সুযোগটাও দিত না। এরকম ব্যাপারগুলো আমাদের অনেক দিন আগের থেকেই আমরা ভুগছি, যেটা যে কোনো পার্টি আসুক। আমি মনে করি এই যে পার্টিগুলো, সিপিএম বলুন, তৃণমূল বলুন, আজকে অনেক অসুবিধা করে তারা আমাদের জনগণকে ভুগিয়েছেন। আমি আশা করি বিজেপির যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসেছেন, তিনি এগুলো জনগণের অবশ্যই দেখবেন। আমাদের অনেক অসুবিধা আছে, আমরা বলতে চাই, কিন্তু আমরা বলতে সুযোগ পাই না। আর একটা কথা আমি বলতে চাই, যে আজকে
মমতা ব্যানার্জি যে তৃণমূল ছিলেন, তিনি কিছুটা তার বিধায়ক, তার নেতা, তার ভাস্তা বা অভিষেক, তাদের জন্য হয়তো আজকে তৃণমূল আমাদের বাংলার থেকে হারিয়ে গেলেন। এখন তৃণমূলের অনেক নেতারাই আপনাদের বিজেপিতে যোগ দিতে চাচ্ছেন, কারণ তৃণমূলের সেই সুযোগটা নেই। আজকে তৃণমূলের নেতারা যারা ছিলেন, তারা আজকে অনেক কথা বলছেন, অনেক জায়গায় অনেক রকম, বা এমনকি নেতারাও বলছেন। আমার বলার একটাই কথা, তারা কেন, যখন তৃণমূলের আমল ছিল, তারা কেন প্রতিবাদ করেননি? আর যেগুলো চুরি যা হয়েছে সব বিধায়করা বা নেতারাই করেছেন। আমি এই যে আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, তাকে বলি যে সে আগের মতন এই বিধায়ক নেতারা যেন চারিদিকে কোনো খারাপ কাজ, কোনো তৃণমূলের মতন যেসব নেতারা জমি জায়গা, রাস্তাঘাট, বালি, গরুচোর যেটাই বলুন করেছিল, সেটা যেন আপনাদের নেতাদের মধ্যে না হয়। আপনি এগুলো ভালো করে দেখবেন আপনাদের নেতাদের বা আপনাদের বিধায়কদের, যেটা আমাদের পুরো বাংলাতে ছড়িয়ে থাকে। তারা হয়তো অনেক জায়গায় অনেক রকম কাজ করে, সেটা হয়তো আমাদের বাংলার মুখ্যমন্ত্রী ঠিকভাবে খেয়াল করতে পারেন না বলে আজকে আমাদের যে বাংলা ছিল, যে নেতা ছিল, তারা অনেক কিছু আমাদের বাংলাতে করেছেন, সেটা এখন সব ধরা পড়ছে। এখন তৃণমূলের নেতারা অনেক কথাই বলছেন মমতা ব্যানার্জির সম্পর্কে, সেটা যদি আগে বলতেন তাহলে হয়তো আমাদের বাংলা আরো অনেক অনেক ভালো থাকতো। নমস্কার।